আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের কৃষি নিয়ে যারা অনেক গবেষণা করেন এবং অনেকে আসে যে চাষাবাদ করে, যারা কৃষক, তাদেরকে মিন করে অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও তৈরি করতে যাচ্ছি। আপনারা ভিডিওটা চোখ রাখবেন এবং অনেক শিক্ষণীয় কিছু বিষয় থাকবে। বিশেষ করে কিছু কৃষক আছে যে অতি লোভ করতে যায়, নিজে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আপনার একটা বিষয় হচ্ছে, আপনাকে খেয়াল করতে হবে যে কোনো কিছু করতে হলে সেটাকে হচ্ছে আপনার যাচাই বাছাই করতে হবে। ফর এক্সাম্পল, আপনি যদি একটা জমিতে যদি চাষাবাদ করতে যান, তো অবশ্যই সেই ভুঁইটা কে আপনাকে বিবেচনা করতে হবে যে এই ভুঁইটা কি আবাদ ভালো হতে পারে আর কোন আবাদের উপযুক্ত, এটা বুঝতে হবে, জানতে হবে, তারপর আবাদ করতে হবে। আপনি মনে করছেন যে এটা মাটি জমিন, আমি যা করবো তাই হবে, এমন করলে হবে না তো। আমার এই কথা বলার মেইন টপিক হচ্ছে যে কিছু কৃষক আছে এই টাইমে, এই বর্ষার টাইমে হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেমন মরিচের যারা চাষ করতেছে, আসলে তারা ক্ষতিগ্রস্ত হলে এখানে আফসোস করে কোনো লাভ নাই। যদি আপনি আহ, ভুল একটা করেন জেনে শুনে, তাহলে সেটা আর আফসোস করে কোনো লাভ নাই। একটা বিষয় যে আপনি যখন একটা ভুঁই মরিচ চাষাবাদ করার জন্য নিলেন, তো আপনাকে বুঝতে হবে যে ভুঁইটা কি, মানে ওই মরিচের চাষের জন্য উপযুক্ত কিনা, সেটা কি উঁচা জমি না নিচু জমি। এখন আপনি জেনে শুনে যদি মনে করেন যে হ্যাঁ, এটা হচ্ছে আপনার ধান চাষ করা একটা জমি, যেমন পানি অলরেডি জমে গেছে বৃষ্টির পানিতে, এখন আপনি মনে করেন যে মরিচের দাম অনেক বেশি, তাই আপনি এই জায়গাটা হচ্ছে আপনি মরিচের আবাদ করলেন, তাহলে কি আপনার আবাদটা টিকবে? কখনো টিকবে না। আমি এই ভিডিওটা করতেছি হচ্ছে, আমাদের একটা এলাকা আছে যেখানে আমি এটা ভিডিও করছিলাম, সেখানে একটা ভুল আছে এবং এই মাঠেও বেশ ভুল আছে। এই মাঠটা এমন একটা মাঠ যে আপনার এখানে মাঠের মানে পানি গড়ানো কোনো জায়গা নাই। মরিচের ভুঁই হতে হবে আপনার উঁচা জায়গা, এবং যেখানে ভুঁইটা হবে তার পাশে একটা পুকুর থাকতে হবে। সেই জমিতে আপনি মরিচের চাষাবাদ করলে আপনি কখনো মানে ক্ষতিগ্রস্ত হবেন না। এখন এই জমিটা প্রচুর পরিমাণ হচ্ছে পানি জমেছে, আর আপনি যদি এখানে মরিচের চাষাবাদ করেন, তাহলে আপনার মরিচের গাছ 100% মরবে। ঠিক আছে, আমি চাই না যে কোনো দর্শক, আপনাদের আমি একটা বিষয় দেখাবো, আপনার এটা নজর রাখুন। ফর এক্সাম্পল, এর পাশেই মরিচ, একটু দেখুন, এটাও কিন্তু সেম জমি। এই জমিরা যে মরিচের আবাদ করছে, কিন্তু এই মরিচের ভুঁয়ে পানি নেই। এই পানি না থাকার একটাই কারণ যে পাশেই কিন্তু পাটের ভুঁই আছে। দেখুন, এই পাটের ভুঁই থাকার কারণে সে কিন্তু সেখান থেকে পানিটা মেশিনের মাধ্যমে কিন্তু সে ভুঁয়ে দিতে পারছে। এখন এই ভুঁইটাও যদি আপনার মরিচ থাকতো, তাহলে কিন্তু এই অপশনটা থাকতো না। এখন অনেকে আছেন যে আপনারা একটা নিচু জমিতে আপনি মরিচ চাষাবাদ করতেছেন, করে এখন আল্লাহকে দোষারোপ করতেছেন, এত বৃষ্টি হচ্ছে আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি, এটা হইলো না। আপনাকে অবশ্যই আপনার জমিটাকে আপনাকে নির্বাচন করতে হবে, সেই জমিটা আসলে কি উপযুক্ত কিনা মরিচের চাষাবাদের জন্য। এখন আপনার উপযুক্ত না, আপনি তারপর লাগাই দিলেন। এখন যেখানে পানি বাথায়, যেখানে ধান চাষাবাদ হয়, সেখানে আপনি ধান চাষাবাদ না করে মরিচের চাষ করছেন, তাহলে তো ক্ষতিগ্রস্ত হবেন। এখানে আপনার আফসোস করার কোনো কারণ নাই। মরিচের গাছ ডুবে যাচ্ছে, ডুবে যাক, মরে যাক, একবার রিল্যাক্সে বাসা ঘুমান। এখানে আপনার টেনশনের কোনো দরকারই নেই, কারণ আপনার ইচ্ছাকৃতভাবে আপনি লাগাইছেন। যেখানে ধান লাগার কথা সেখানে ধান না লাগার মরিচ লাগাইছে, তাহলে তো হইলো না। তো গাইজ, যাই হোক, আমি যতটুকু ভিডিওর মাধ্যমে আপনাদের বলার চেষ্টা করছি, আমি মনে করি যে আপনারা বুঝতে পারছেন যে আপনাদের মরিচের বা যে কোনো চাষাবাদ করতে হলে আপনাদের জমিকে নির্বাচন করতে হবে, যে জমিটা আসলে সেই আবাদের জন্য উপযুক্ত কিনা। ঠিক আছে, তো অবশ্যই কোনো কিছু করার আগে ভেবে করবেন, তাহলে আমি মনে করি যে আপনারা লাভবান হবেন। তো গাইজ, ভিডিওটা যদি মনে হয় যে উপকারিতা, অবশ্যই সবার উদ্দেশ্য ভিডিওটা বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।